মা কি করো? এই তো বসে টিভি দেখতেছি, বল তুই। আচ্ছা মা, তোর স্বামী আর শ্বশুর তোর সাথে ভালো ব্যবহার করে? মা, ওরা আমার সাথে ভালো ব্যবহারই করে। মা তিশা শোন, জামাই বাড়ি কাজ করস আর না করস, নিজের রূপচর্চা ঠিক রাখবি, শরীরের যত্ন নিবি। দেখো না মা, আমি চুলগুলা কি সুন্দর স্ট্রেট করে আসছি। আর তোমার বলা লাগবো না, আমি আগের থেকেই রূপের চর্চা বেশি করে করি। তোরে বড়লোক জামাই দেখে বিয়া দিছি, তোর মধ্যে বড়লোক একটা ভাব রাখবি, যাত্রার সাথে সহজে কথা বলবি না। কেউ এক কথা যদি একবার দিবার জিগায় তাহলে উত্তর দিবি, একবারে জিগাইলে উত্তর দিবি না। হ মা, আগের থেকে এখন আমার বড়লোকি ভাব বেশি আইসা পড়ছে। আর আমার শ্বশুর বাড়ির লোকজন যদি আমাকে ডাকে, আমি উত্তরই দিই না। শোন, তোর স্বামী অনেক সয় সম্পত্তি, কোটি কোটি টাকা, এখন তুই কোটিপতি, কোটিপতির বউ তুই। হ মা, তুমি ঠিকই কইছো, দেখতে হবো না মাইয়া ডাকার। কিরে দিশা, তুই কেমন আছস? ভালো আছি। আমার মা তো বলছে আমি এখন কোটিপতির বউ, কেউ 3 বার জিগাইলে একবার উত্তর দিতে। তোর স্বামী আর শ্বশুর কেমন আছে? তুই কবে আসছস? কিরে বললি না তোর স্বামী আর শ্বশুর কেমন আছে? কিরে তোর কি হয়েছে, তুই কথা বলস না কেন? একবার বলছি না ভালো আছি, যা এখান থেকে, এত কথা ভালো লাগে না আমার। কিরে তুই আমার লগে এরকম ভাবে ব্যবহার করতেছিস কেন? তাহলে কিভাবে ব্যবহার করব তোর সাথে? যা এখান থেকে। আইসা আমার লগে কথা কইতে। কিরে তিশা, কেমন আছো? ভালো আছি। তুই আসছস শুনে দেখতে আসলাম। তোর স্বামী শ্বশুর কেমন? তোর সাথে ভালো ব্যবহার করে? হ্যাঁ, আমার শ্বশুর আর স্বামী কি বলবো, কোটিপতির বউ আমি, যা বলার তো আমিই বলি। আমার দেখা তুই বুঝছ না, দেখছস কত সোনা গয়না পরছি। তিশা, তোর মধ্যে অহংকার চলে আসছে। আমি হইলাম তোর স্কুল বান্ধবী, তুই আমার সাথে এরকম করে কথা বলতেছ? আরে আমি যে তোর সাথে কথা বলতেছি এটা তো সাত কপালের ভাগ্য। আমি অহংকার দেখাবো না তো কে দেখাবে? তুই দেখাবি? আর আমার স্বামীর মতো কোটিপতি স্বামী এই মহল্লে আর কারো আছে? টাকাওয়ালা জামার কাছে বিয়ে বসছ দেখা এত অহংকার করা ভালো না। হইছে, আমার বাসায় আইসা তোর এত জ্ঞান দেওয়া লাগবো না। আমাকে দেখতে আইছস, দেখছস, এখন বের হ আমার বাসা থেকে। আইসা আমারে জ্ঞান দিতে। বৌমা, আজকে তো কাজের বুয়া আসে নাই, ঘরে কোনো খাওয়ান দাওয়ান নাই। আমার না খুব ক্ষুধা লাগছে। আপনার ক্ষুধা লাগছে, আমি কি করব? আমার মা কি আপনাদের বাসা আমাকে রান্না করার জন্য পাঠাইছে? আমি রান্না করে যেতে পারবো না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। আর শুনেন, আপনি রান্না করবেন, আমার জন্য রান্না করেন। কি কব বৌমা, আমি রান্না করুম মানে? আমি গেলাম। বাবা, তুমি রান্না করে কি করো আর প্লেট ধুইতেছো কেন? বাবা, আজকে বাসায় কাজের বুয়া আসে নাই, আমার খুব ক্ষুধা লাগছে। বৌমারে কইছিলাম কটা খাওয়ান দিতে, বৌমা নাকি পাকের ঘরে আসতে পারবে না, তার নাকি স্কিন নষ্ট হয়ে যাবে। কি আর এত বড় সাহস? ও আমার বাবারে দিয়ে রান্না করার কাজ করে দিতেছে। দাঁড়া, ওর আছে খবর আছে, তুমি বের হও। ঈশা, তুমি আমার গায়ে হাত তুললে কেন? তোর গায়ে হাত তুলছি কেন? তোর এত বড় সাহস, তুই আমার বৃদ্ধ বাবাকে রান্না ঘরে কাজ করাইতেছস আর তুই এখানে বসে মোবাইল টিপতেছস? তুই আমার বউ, তুই আমার বৃদ্ধ বাবাকে একবেলা রান্না করে খাইতে পারছ না? তুই তাকে কি বলছস? তুই রান্না করে রান্না করলে তোর স্কিন নষ্ট হয়ে যাবে। তোর রূপের এত অহংকার, তোর সাথে আমি আর সংসার করব না, তোকে আমি ডিভোর্স দিব। আলমারিতে টাকা আছে, তোর কাবিনের কটেগা নিয়ে বের হ। পারভেজ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। নেক্সট টাইম এরকম আমি আর করব না। তোর মতো মেয়েকে মাফ করবো আমি? তোর মতো অহংকার এসব পড়ছে, অহংকার পতনের মূল। সময় মতো তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি। বের হ আমার বাসা থেকে। মা, আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কি কস তুই? তোর জামাই তো খুব ভালো লোক আছিল, তোর ডিভোর্স দিল কে? মা, তোমার কথা শুনে না আমি আমার শ্বশুরের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি আমার স্কিনের কেয়ার করতে চাই, আমি রান্না করে যাই নাই, আমার শ্বশুরকে দিয়ে রান্না করাইছি। তার জন্য আমার হাজবেন্ড আমাকে যৌতুকের টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। কেমন মাইয়া তুই? হ্যাঁ, তোর মাথায় বুদ্ধি নাই? আমি যেটা শিখাই দিই এটাই তোর করতে হইব। আমরা 30 বছর ধরে সংসার করি, কই তোর বাপে তো আমার ডিভোর্স দেয় নাই? আর 2 মাসও তুই সংসার করতে পারলি না, ডিভোর্স নিয়ে আয় পড়ছস। সারা মাস চোখের সামনের থেকে। মা, তখন তো তুমিই কইছো বড়লোকি ভাব
ভাত দেখাইতে। তোমার কথা শুন না বড়লোকে ভাত দেখে এখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তুই আর ডিভোর্স দিয়েছিস, আমি সমাজে কি মুখ দেখামু? যা শাশুড়ির দিকা। আমি এটা কি করলাম? আমি আমার মার কথা শুনে আমার এত সুন্দর সংসারটা নষ্ট করে দিলাম। আমার মতো ভুল যেন এরকম কেউ না করে।